হলুদ লালটে কালচে দাঁত চকচকে ঝকঝকে হবে। আজকে আমি দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আমাদের সব সময় খাবার লবণ থাকে। খাবার লবণ দাঁতে ব্যবহারে দাঁতের গোড়া মজবুত হয় এবং দাঁতে যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ বন্ধ করে। আমরা অনেকেই দাঁতের অনেক রকম সমস্যায় ভুগে থাকি। দাঁতে রক্তক্ষরণ, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথা, দাঁতে শিরশির অনুভব হওয়া, অনেক রকমের সমস্যা এবং দাঁতে কালচে লালচে দাগ ছোপ হয়ে থাকে। এই দাগ ছোপও দূর করে দেবে আজকের রেমেডি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণের সঙ্গে হাফ চা চামচ পরিমাণ রান্নার হলুদ অ্যাড করলাম। রান্নার হলুদ দাঁতে ব্যবহারে দাঁতের যে মাড়ি ফুলে যাওয়া, রক্তক্ষরণ এ সকল সমস্যা দূর করে দেয়। অনেকের আছে দাঁতের মাড়িতে ঘা হয়ে যায়, সেই ঘায়ের সমস্যাটা দূর করে দেবে এই রান্নার হলুদ। রান্নার হলুদ কিন্তু বেশ উপকারী ক্ষত শুকানোর কাজে। রান্নার হলুদ এবং লবণ মেশানোর পর এর সাথে অ্যাড করছি টুথপেস্ট। আমি এখানে পেপসোডেন্ট নিচ্ছি, যেহেতু আমি পেপসোডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করি এজন্য আমি পেপসোডেন্ট নিয়েছি। আপনারা যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন সেটি এখানে অ্যাড করে দেবেন। অবশ্যই সাদা টুথপেস্ট নেওয়ার চেষ্টা করবেন। হাফ চা চামচ পরিমাণ লবণের সঙ্গে হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং হাফ চা চামচ পরিমাণ টুথপেস্ট। এরপর এই তিনটিকে মেশানোর জন্য লাস্ট একটি উপকরণ এর সাথে অ্যাড করব, সেটি হলো খাবার লেবু। খাবার লেবুর রস এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দেব। লেবুর রস যে কোনো দাগ ছোপ দূর করে। দাঁতে পান সিগারেট খেয়ে কালচে দাগ পড়ে গেছে, লাল দাগ হয়ে গেছে, সেই সমস্ত দাগ ছোপ দূর করে দেবে লেবুর রস। কঠিন থেকে কঠিনতম দাগ দূর করে দেবে আজকের এই দুইটি রেমেডি। আমি দুইটি রেমেডি শেয়ার করব কারণ অনেকের আছে দাঁতে হলুদ ব্যবহার করতে চান না, হলুদ হয়ে যাওয়ার ভয়ে দাগ হয়ে যাবে, কিন্তু দাঁতে কিন্তু হলুদ দাগ হয় না, যেহেতু এর সাথে আমি লেবুর রস অ্যাড করেছি, টুথপেস্ট অ্যাড করেছি। এতে করে দাঁত হলুদ হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। আমি আপনাদেরকে দাঁত ব্রাশ করে দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন হলুদ দাঁতে ব্যবহারে কখনোই দাঁত হলুদ হয় না, এটা একটি ভুল ধারণা। এই সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর তৈরি হয়ে গেছে এই প্রথম রেমেডিটি। এটি এখন আমি এক পাশে রেখে দেব এবং 2 নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা হলুদ মেশানো এই রেমেডিটি ব্যবহার করতে চান না, এটি তাদের জন্য। এখানে আমি অন্য একটি বাটি নিয়ে নিলাম এবং এখানে নিচ্ছি হলো ইনো। এই ইনো যে কোনো দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন মাত্র 15 টাকায়। এই ইনো দাঁতের কঠিন দাগছোপ দূর করে। দাঁতে সিগারেট খেয়ে দাঁত কালচে হয়ে গেছে, চা কফি খেয়েও কিন্তু দাঁত কালচে হয়ে যায়। অনেকের আছে টিউবওয়েলের পানিতে আয়রন থাকার কারণেও দাঁত কালচে হয়ে যায়। এই কালচে দাঁত চকচকে ঝকঝকে করবে এই ইনো। এখানে আমি ইনোর একটি প্যাকেট নিলাম, এরপর এখানে নিচ্ছি হলো টুথপেস্ট। যেহেতু আমরা প্রতিনিয়ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, দাঁত সাদা হয় কিন্তু সেভাবে দাগ ছোপ উঠতে চায় না। আজকের এই রেমেডিগুলো আপনাদের দাঁতের কঠিন দাগ ছোপ দূর করে দেবে খুব সহজে। একটিবার ব্যবহারে আপনার দাঁত মতির মতো চকচকে হবে। টুথপেস্ট অ্যাড করার পর এখানে আমি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি, আমরা যেহেতু গৃহিণী, আমাদের হাতের কাছে রান্নাঘরে যা আছে তা দিয়ে রেমেডি তৈরি করে ব্যবহার করার। আমি হাতের কাছে থাকা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে আপনাদের সাথে রেমেডিগুলো শেয়ার করি। লেবুর রস অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 নাম্বার রেমেডি তৈরিতে মাত্র 3টি উপকরণ লাগলো, ইনো এবং লেবুর রস এবং টুথপেস্ট, মাত্র 3টি উপকরণ। যদি ইনো না থাকে আপনারা এখানে বেকিং সোডাও অ্যাড করে দিতে পারেন। তৈরি হয়ে গেছে 2 নাম্বার এই রেমেডিটি। এবার আমি এই দুইটি রেমেডি কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন আপনাদেরকে দেখাবো। খুব সহজ এই দুইটি উপায়, দুইটির মধ্যে যেটি আপনাদের কাছে ভালো মনে হবে সেটি আপনার দাঁতে ব্যবহার করবেন।
এই দুইটি যে ব্যবহার করতে হবে তা না, আপনার কাছে যেটি ভালো মনে হবে সেটি আপনারা আপনাদের দাঁতে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে প্রথম যে রেমেডি তৈরি করেছি হলুদ দিয়ে, সেটি ব্যবহার করে দেখাবো। অনেকের ভুল ধারণা হলুদ ব্যবহারে দাঁত আরো হলুদ হয়ে যাবে। এটা একটি ভুল ধারণা। দাঁত কখনোই হলুদ হবে না। এটি দিয়ে দাঁতে ব্রাশ করলে দাঁত চকচকে হবেই, এবং দাঁতে যদি ঘা হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, রক্তক্ষরণ হয়ে থাকে, সেটিও পুরোপুরি দূর হয়ে যাবে। অল্প পরিমাণ ঠিক এভাবে ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে। আপনাদের সুবিধা মতো একটি বার ব্রাশে অল্প পরিমাণ এই রেমেডিটি লাগিয়ে 2 থেকে 3 মিনিট ব্রাশ করুন। যে রেজাল্ট আপনারা পাবেন দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন। মাত্র 2 থেকে 3 মিনিটে আপনার দাঁত চকচকে ঝকঝকে হবে। পান, সিগারেট, চায়ের, কফির যে কালো দাগ ছোপ পড়ে এবং টিউবওয়েলের পানির যে আয়রনের কালো দাগ পড়ে যায় দাঁতে, সেই কালো দাগ ছোপ দূর করে আপনার দাঁত মতির মতো চকচকে হবে। আমি ব্রাশ করার পর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, চকচকে ঝকঝকে হয়েছে।